কাঁঠাল গুটি দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, কখনো বড়া বানিয়ে খেয়েছেন কি? আজ আমি একদম ইউনিক স্টাইলে একটা বড়া রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা বানানোর জন্য কতগুলো কাঁঠাল গুটি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে কুকারে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দুটো সিটি মেরে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কাঁঠাল গুটিগুলো ঠান্ডা হতে হতে এদিকে কতগুলো মিষ্টি কুমড়ো পাতার মধ্যে ধুয়ে নুন মেখে রেখেছিলাম। পাতাগুলো কিন্তু জলও বেরিয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এগুলোকে এখন জল চিপে একটু খুলে নেব। সবগুলো পাতা খুলে রেডি করে রাখলাম। এদিকে কাঁঠাল গুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে খোসাটা ছাড়িয়ে নেব। যে উপরে লাল খোসাটা থাকে, লাল খোসাটা হাত দিয়ে ছাড়াতে অসুবিধা হলে চাকু দিয়েও ছাড়াতে পারেন, তাহলেও খুব সহজে ছেড়ে যায়। সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর একটু জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানাতে হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। তারপর 4-5 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, রসুনটাকে দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে 4-5টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম অল্প, তাহলে টমেটোটাও গলে যাবে। একটু সময় নাড়তে নাড়তে টমেটোটা যখন গলে গেল তখন সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে আরও কিছুটা সময় ভাজা করে নিয়ে তারপর গুটির পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে ভাজা করতে হবে, একদম শুকনো শুকনো করতে হবে। এই সময় যত শুকনো শুকনো করবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। একদম যখন শুকনো হয়ে আসলো আর কড়াই থেকে উঠে আসলো তখনই এইটাকে নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর পাতাগুলোকে একটা প্লেটের উপর বসিয়ে নিয়ে অল্প অল্প করে পেস্টটাকে দিব, দিয়ে চারদিক থেকে মুড়িয়ে বড়া বানিয়ে নেব। এইভাবে করে বড়াগুলো বানিয়ে আপনারা ইচ্ছা করলে ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন খুশি তখন গরম গরম ভেজে খেতে পারেন। সবগুলো বড়া রেডি করে নিয়ে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে তারপর বড়াগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজতে হবে। বড়াগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালো করে হবে না। 2-3 বার ঢাকা দিয়ে এপিট উপিট করে ভাজতে ভাজতে যখন দেখবেন লাল লাল হয়ে আসছে আর একটু পুরা পুরা ভাব চলে আসছে তখনই বড়াগুলো নামিয়ে নিতে হবে। এই বড়াগুলো কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।